এবার আমি জিন জাতির সৃষ্টি এবং ধ্বংসের কাহিনী উপহার দেব। আল্লাহ পাক এই জিন জাতিকে তৈরি করেছেন আদমেরও আগে, আবার ধ্বংস করলেন কেন? এত সাত করে তৈরি করলো, আবার সেটাকে ধ্বংস করবেন, সেই কাহিনী শুনুন, বিস্তারিত আলোচনা। সৃষ্টি করলেন জিন জাতি, আর তারে ধ্বংস করলা রে। যারে তুমি বানাইলা ধ্বংস কেন করিলা, এটাই তোমার কেমন খেলা গো, বলছেন দিনের রাসূল আল্লাহ রে। আল্লাহ পাক তুমি যারা সৃষ্টি করলা তারে আবার ধ্বংস করলা। তাই জিন জাতির খবর এবার শুনুন। মানব সৃষ্টির অনেক আগেই মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন জাতি সৃষ্টি করিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এ কোনো মন গড়া ঘটনা বা অলৌকিক কাহিনী নয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত 32টি স্থানে জিন জাতির কথা উল্লেখ করেছেন। আর মানুষ জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, ঠিক সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা জিন জাতিকেও সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা নিজেই গিয়াছেন বলিয়া, ওয়া মা খালাকাতুল জিন ওয়াল ইনসান ইল্লা লিল্লাহ, অর্থাৎ আমি জিন জাতি মানব জাতিকে কেবল ইবাদতের লাগিয়া রে। আল্লাহ বলেছেন ওয়া মা খালাকাতুল ইনসানা ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন জাতি ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এছাড়া পবিত্র কোরআনে জিন জাতির সম্পর্কে আল্লাহ আলোচনার উদ্দেশ্যে সূরা জিন নামে একটি সূরাও অবতীর্ণ হয়েছে। জিন এবং মানুষের মধ্যে কতগুলি দিক দিয়া, তাই তো কোরআনে খালাকাতুন জিন্না ওয়াল ইনসানিল লিয়াবুদুন ঘোষণা দেয় দিয়া রে। তেমন আবার কতগুলো, তাই জিন জাতি দিয়ে যেমন মিল রয়েছে মানুষের সঙ্গে, তেমন আবার কতগুলি দিক দিয়েও বেমিল রয়েছেন। যেমন মানুষের প্রতি আল্লাহর ইবাদত বندگی করার হুকুম রয়েছে, জিন জাতির প্রতিও তেমন হুকুম দিছে খোদায় রে। মানুষের মধ্যে কতিপয় যেমন ব্যক্তি আছে আল্লাহর আদেশে পুরোপুরি ভাবে পালন করে, আবার কিছু লোক বিরোধিতা করে রে। এই মানুষ এবং জিন জাতির মধ্যে মিল আছে। জিন জাতি আল্লাহর হুকুম মানে, মানুষও মানে, এই দিক দিয়ে মিল আছে। জিন জাতির মধ্যে কিছু জিন আছে তারা আল্লাহর কথা অমান্য করার, কিছু জিন আছে তারা আল্লাহর পক্ষে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে না। তাই জিনদের মধ্যেও ঠিক সেই একই অবস্থা। মানুষের পরকালে পাপ পুণ্যের হিসাবে নিকাশ হবে, বিচার হবে। বিচারের পর ফলাফল হিসাবে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। জিনদের মধ্যেও তেমন হয়ে থাকবে। মানুষের মধ্যে যেমন নারী পুরুষ আছে, বিবাহ শাদী সন্তান উৎপাদন হয়, জন্ম মৃত্যু প্রায় রয়েছে, তেমনি জিন জাতির মধ্যেও রয়েছে। মানুষের যেমন পানাহার, আরাম বিরাম, ঘুম তন্দ্রার প্রয়োজন আছে, এগুলোও জিনদের আছে। মানুষের মধ্যে যেমন রিপুর প্রভাব এবং তার ফলে তার সৎ এবং অসৎ হয়ে জিনদেরও অসৎ হয়ে যায়, জিনদেরও ঠিক
তেমনি নফস অবস্থা একই। প্রকন্তরে নিঃসুপ্ত বিষয়গুলোতে আবার মানুষেরই সাথে জিনদের বিস্তরে পার্থক্য রইছে কোন দিক দিয়ে বলছি যে প্রকন্তরে নিঃসুপ্ত বিষয়গুলোতে মানুষের সাথে জিনদের বিস্তর পার্থক্য রয়েছে। এক নম্বরে মানুষ মাটির দ্বারা তৈরি, জিন জাতি আগুন দিয়ে তৈরি। যে মানুষ এবং শরীর দৃশ্যমান, যে জীবজন্তু জিন অশ্বরী দৃশ্যমান জীব, যে অদৃশ্যমান জিন জাতিরা গোয়ে দিক দিয়ে পার্থক্য গেছে রে। প্রকান্তরে এবার ব্যামিল আছে মানুষদের সঙ্গে জিনের ব্যামিলটা কোথায় দেখুন। নিঃসুপ্ত বিষয়গুলোতে আবার মানুষের সাথে জিনদের বিস্তর পার্থক্য রয়েছে। যথা মানুষ মাটির দ্বারা তৈরি হয়েছে অথচ জিন জাতি আগুন দ্বারা সৃষ্টি হয়েছে। মানুষ শরীরের দৃশ্যমান জীব জন্তু, জিন হলো অশরীরী অদৃশ্য জীব। মানুষের থাকা চলাফেরা কথাবার্তা কাজকর্ম সব কিছু জিনেরা দেখে, অথচ জিনের এই সকল কিছুই মানুষেরা দেখতে পায় না। এদিক দিয়ে মানুষের সাথে ব্যামিল। মানুষ সাধারণত তারা নিজের রূপ পরিবর্তন করে অন্য রূপ ধারণ করার শক্তি রাখে না। পক্ষান্তরে জিনেরা ইচ্ছা করলে একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আকৃতি ছাড়া যে কোনো মানুষ ও পশু পাখি রূপ ধারণ করতে পারে। এদিক দিয়ে মানুষের সঙ্গে জিনের ব্যামিল। সাধারণ অবস্থায় জিনেরা মানুষের নানাভাবে উপকার করতেই পারে, আবার ক্ষতিও করতে পারে ওই জিনেরা যে। অথচ জিনের উপরে মানুষের তেমন কিছু যে করার সুযোগ সমর্থ কিছুই নাই। যে কতগুলো দিক দিয়ে জিনদের ফেরেশতাদের সাথে মিল আছে জিনদের সাথে আপনাদের যাই বলে। যেমন ফেরেশতার মতো তারাও অদৃশ্যমান অশরীর দ্রুত গতিশীল জীব হইয়া। আরেকটি ঘটনা আপনাদের মাঝে বলতে হয়। কতগুলো দিক দিয়ে জিন জাতির জিনদের ফেরেশতাদের সাথেও মিল আছে, জিন আর ফেরেশতার সাথে মিল আছে। যেমন ফেরেশতাদের মতো তারাও অদৃশ্যমান, জিনদের আমরা দেখি না, ফেরেশতাদেরকে আমরা দেখি না। এদিক দিয়ে জিন আর ফেরেশতার মিল আছে। জিন জাতির অশরীর মানে শরীর দেহ আকৃতি বোঝা যায় না, দেখি না, দ্রুত গতিশীল এই জিন জাতীয় জীব। যেমন আবার ফেরেশতাদের মধ্যেও নারী পুরুষ নেই, আবার জিনদের মধ্যে নারী পুরুষ আছে। এদিক দিয়ে জিনের সাথে ফেরেশতার ব্যামিল। কিন্তু জিনদের মধ্যে নারী পুরুষ আছে। ফেরেশতাদের আহার, অবিরাম আরাম, ঘুম কোনো প্রয়োজন নেই, কিন্তু জিনদের ঘুম খাওয়া প্রয়োজন আছে। ফেরেশতাদের সবাই শুধু আল্লাহর আদেশ পালনেরই রত থাকবে, ইবাদতই এদের কাজ, কেউ এর বিরোধিতা করে না। কিন্তু জিনদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বাধ্যগত আর কিছু সংখ্যক অবাধ্য হয়ে যায় আল্লাহর। রোজ কিয়ামতে ফেরেশতাদের জন্য কোনো হিসাব নিকাশ নেই, বিচারও নেই। পক্ষান্তরে জিনদের জন্য এই সমস্ত নির্ধারিত রয়েছে। ফেরেশতাগণের পানাহার ও ঘুমের প্রয়োজন যে নাই, রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করে না ফেরেশতা সবাই রে। তাদের মৃত্যু হবে শুধু সেই দিনই, তাই যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন যে তথায় তারা পিতার ঔরসে ও মাতার গর্ভে যায়, জন্মগ্রহণ করে না। আপনাদের জানাই প্রকান্তরে জিনদের রোগ ব্যাধি জরা মৃত্যু হইয়াই মানুষের মতো তারাও পানাহার তন্দ্রা ভূমিভূত হইয়া থাকে। তাই রে
পিতার ঔরসে মাতার গর্ভে জন্মগ্রহণ করে জিনেরাও। এছাড়া মানুষের মতো তাদেরও কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে। তাই পবিত্র কোরআন তাফসিরে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদল জিন কোরআন শরীফের তেলাওয়াত শুনে পবিত্র কোরআনের প্রতি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এই কথা তারা অন্যান্য জিনদের কাছেও প্রকাশ করে। তাদের এই প্রকার ঈমান গ্রহণের কথা আল্লাহ তাআলা নিজ প্রিয় রাসূলকে জানিয়ে দেওয়ার জন্য তার উপরে সূরা জিন নাজিল করবেন। আল্লাহ বলেন যে আমি জিন জাতিকে শক্তিশালী আগুন দ্বারা তৈরি করেছি এবং মানব জাতিকে নম্র মাটির দ্বারা তৈরি করে গৌরবান্বিত করেছি। মানব জাতির সৃষ্টির শুরুতে সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করা হয়েছিল। তারপরে ক্রমে ক্রমে তার দ্বারা মানব জাতির বংশ বৃদ্ধি পেয়েছে। ঠিক তদ্রূপ জিন জাতীয় একজন আদি পিতা ছিল, জিনের একজন আদি পিতা আছে এবং তার দ্বারাই জিন জাতির বংশবিস্তার ঘটেছেন। জিন জাতির সেই প্রথম পিতার নাম হলো খুমা, আদি পিতার নাম খুমা এবং জান্না তার উপাধি। খুমা এবং জান্না তার উপাধি, এটা হলো জিনদের আদি পিতা। এর আরেকটি নাম মারজ। এই জিন আবুল জিন এবং তারান্নুস নামে জিনও মানব সমাজে পরিচিত রয়েছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এবার জিন সম্পর্কে আলোচনা শুনতেছেন। মানব জাতির মধ্যে যেমন পুরুষ নারীর মধ্যে বিবাহ মিলন প্রথার মাধ্যমেই সন্তান জন্ম লাভ করে ধীরে ধীরে বংশ বিস্তার ঘটেছে, ঠিক একইভাবে জিনদের মধ্যেও বিবাহ শাদী সন্তান জন্ম হয়ে সারা জগৎ জুড়ে তারা ছড়িয়ে পড়েছিল। জিন জাতির অগ্নির দ্বারা সৃষ্টি হয়েছে, তাই তাদের প্রকৃতিতে সব সময় উগ্রতার ভাব প্রকাশ পাচ্ছিল। ন্যায় নীতি অনুসরণ না করেও ন্যায় অন্যায় সৎ অসৎ কাজের কোনো রকম বিচার না করে যখন যাহা ইচ্ছা তাহাই করতে লাগলো, তাছাড়া তাদের প্রতিটি কাজে উগ্রতা ও রূঢ়তা এবং বদমেজাজির লক্ষণ সবসময় প্রকাশ পেতে শুরু করলো। নিজেরা পরস্পরের সাথে ঝগড়া কোলাহ শুরু করে দিল, জিনেরাও ঝগড়াঝাটি শুরু করে দিল। এমন অবস্থায় প্রকাশ পেতে থাকায় আল্লাহ তাআলা তাদের উপরে কিছু আদেশ নির্দেশ বাধ্যকতা আরোপ করে তাদেরকে রীতিনীতি অনুসারে চলার আদেশ দিলেন এবং তাদের মধ্যে একজন বাদশাহ এবং পয়গম্বর প্রেরণ করলেন। এই জিনদের মধ্যে সেই পয়গম্বর আল্লাহর সেই তরিপীয় আদেশ নিষেধ জানিয়ে তাদেরকে সৎ পথে অবলম্বন করার এবং অসৎ পথ বর্জনের প্রেরণা দান করার দায়িত্ব গ্রহণ করলেন। জিনগণ কিছুদিন বেশ ভালোভাবেই সেই নবীর কথা তাদের বাদশাহ পয়গম্বরের আদেশ প্রতিপালন করে সৎ পথে থেকে দিন যাপন করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত তাদের অসৎ প্রবৃত্তির চাঙ্গা হয়ে তারা সৎ পথ বাদ দিয়ে অসঙ্গত পথ অবলম্বন করলো। এতে বাধ্যতা বাদশাহ ও পয়গম্বরকে অন্য জিনেরা হত্যা করে ফেলল। এখানে জিনও বাদশাও টিকলো না, পয়গম্বর একজন দিছে সেও টিকলো না। এইভাবে তাদের প্রতিবন্ধকতা বিদুরিত করে তারা বেশি পাপচারী হয়ে উঠল। পরম দয়ালু আল্লাহ তাআলা তাদেরকে সুপথে আনার জন্য আবার একজন পয়গম্বর প্রেরণ করলেন, কিন্তু উক্ত পয়গম্বর চেষ্টার সফল আর হলো না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েতে মেনে সৎ পথে ফিরে আসলো, অধিকাংশ জিনেরাই অসৎ পথে গেল। এভাবে তাদের প্রতিবন্ধকতা বিদুরিত কইরা বেশি পাপচারী হইল রে। পরম
তাদেরকে সুপথে আনবার জন্য আবার একজন পয়গম্বরকে গো তখন পাঠাইল। এই পয়গম্বরের প্রয়োজন গো, কিন্তু পয়গম্বরের চেষ্টা সফল হইল না। মাত্র কিছু সংখ্যক জিন হেদায়েত মেনে নিল, আর ফেরেশতা যে মানে না রে। হযরত আদম পিতাকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক অনেক জাতিকে সৃষ্টি করেছিলেন, জিন জাতি। তাদের ভিতরে যখন কোলাহল, হানাহানি, মারামারি শুরু হলো, তখন আল্লাহ পাক তাদের ভিতরে পয়গম্বর বাদশাহকে প্রেরণ করলেন। অন্য জিনেরা এসে তাদেরকে হত্যা করলো। আবার আল্লাহ পাক দয়ার পরশ হয়ে সঠিক সৎপথ দেখবার জন্য আরেক পয়গম্বরকে পাঠিয়ে দিলেন। সেই পয়গম্বর যিনি সেই পয়গম্বরের কথা অমান্য করতে পাপচারের মত্ত রয়ে গেল সমস্ত জিন। শেষ পর্যন্ত আবারও জিনগণ আল্লাহর প্রেরিত পয়গম্বরকে হত্যা করলো। আগেও একটা পয়গম্বরকে হত্যা করেছে বাদশাকে, এবারও দ্বিতীয়বার আল্লাহ পয়গম্বর পাঠালো জিনদের মধ্যে, তাকেও হত্যা করলো। তাকে অনুসরণ না করে তাকে হত্যা করলো। আল্লাহ তোমার আজব খেলা রে, বুঝিতে না পারি। বাঞ্জানারির ছেলে মরে কুঞ্জানা যার পরি। আল্লাহ তোমার আজব খেলা বুঝিতে না পারি। বাঞ্জানারির ছেলে মরে রে কুঞ্জানা যার পরি। আল্লাহ তোমার আজব খেলা। আল্লাহ তাআলা অসীম দয়ালু, দয়ার সীমা নাই। তাই জিনদের অন্যায় অপরাধ শাস্তি প্রদান হয়। শাস্তি প্রদান না করিয়া আবার তাদের হেদায়েতের জন্য আরো একজন পয়গম্বরকে আল্লাহ প্রেরণ করলো। এভাবে আবুল নামে একজন জিন ছিল। সেই জিনের পর হতে প্রায় ৩২,০০০ বছর ৩২,০০০ বছর সময়ের মধ্যে জিনগণে বহু সংখ্যক পয়গম্বর হত্যা করল সকলে। তারপর আল্লাহ তাআলা জিনদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইলেন, তাদেরকে উচ্ছেদ করিবেন তখন। দুইজন পয়গম্বরকে জিনেরা হত্যা করলো, একজন বাদশাকে হত্যা করলো। এবার তৃতীয় আল্লাহ পাক দয়ার পরশে আর একটা পয়গম্বর পাঠাবেন আল্লাহ পাক। অসীম দয়ালু, তাই জিনদের অন্যায় অপরাধের শাস্তি প্রদান না করে আবারও তাদেরকে হেদায়েত করবার জন্য একজন পয়গম্বর প্রেরণ করলেন। এইভাবে আবুল জিনের পর হতে প্রায় ৩৬,০০০ বছর সময়ের মধ্যে জিনগণ বহু সংখ্যক পয়গম্বর হত্যা করল। তারপর আল্লাহ তাআলা জিনদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তাদেরকে উচ্ছেদ করবার জন্য আসমান হতে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশে আসিয়া কোটি কোটি জিনদেরকে হত্যা করলেন। আকাশের ফেরেশতা আরে অসংখ্য কোটি কোটি জিন ফেরেশতারা হত্যা করে দিল। এবার ফেরেশতারা আসমান থেকে এসে হত্যা করতে লাগলো। শুধুমাত্র যে সকল জিন ঈমানদার ছিল, পাপী জিনদের ভয়ে ঈমানদার জিন বন জঙ্গলে গেল।
পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদত করে, তাদের ফেরেশতার হাত হইতে প্রাণে রক্ষা পাইলে। ফেরেশতাগণ আদেশ অনুযায়ী লক্ষ লক্ষ কোটি কোটি জিনকে হত্যা করলেন। আর শুধুমাত্র যে সকল জিন ইমানদার, সেই পাপী জিনদের ভয়ে বন জঙ্গলে ও পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদত করতে শুরু করলো। তারাই ফেরেশতাদের হাত হতে প্রাণে রক্ষা পেল। দুনিয়ার অধিকাংশ জিন এইভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও যে অল্প সংখ্যক জিন রক্ষা পেয়েছিল, তাদের বংশবৃদ্ধি পেয়ে কালকর্মে আবার দুনিয়ায় জিনদের দ্বারা পরিপূর্ণ হয়ে উঠল। জঙ্গলে পালিয়ে থাকলো কিছু জিনেরা, তারাই আবার ধীরে বংশ বিস্তার গেছেন যে করিয়া। কিন্তু আবার দুনিয়া ভরে গেল বলা লুকাইয়া ছিল জিনেরা, যারা দুনিয়াটা ভরাইয়া ফেললো আপনাদের দেখিয়া। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই পাপচারে লিপ্ত হলো। তাদেরকে সৎ পথে আনার জন্য আল্লাহ পাক বলিল। এবার একজন পয়গম্বর প্রেরণ করলো আল্লাহ তাআলা, কিন্তু সমস্ত জিন এবার হেদায়েত গ্রহণ করলো না তারা। দেখেন আবার জিনেরা শঙ্কায় পৃথিবী ভরে গেল। একটা পয়গম্বর পাঠালো, সেই পয়গম্বরের কথাও এবারও হেদায়েত গ্রহণ করলো না। মাত্র কিছু সংখ্যক জিন ছাড়া বেশিরভাগ জিনই অসৎ পথে থেকে গেল এবং উক্ত পয়গম্বরের সাথে শত্রুতাচরণ প্রদর্শন করতে লাগলো। শেষ পর্যন্ত এবারও তারা তাদের পয়গম্বরকে হত্যা করে দিল। এদের অত্যাচারে অনাচারে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক পুণ্যবান জিন বনে জঙ্গলে আশ্রয় নিয়ে গোপনে আল্লাহর ইবাদত করতে লাগলো। পাপিষ্ঠ জিনদের আচরণে রাগ হইয়া আল্লাহ তাদের শাস্তি দেবার জন্য আসমান হইতে ফেরেশতা পাঠাইয়া আকাশ থেকে ফেরেশতা দিলেন পাঠাইয়া, পৃথিবীতে পাঠিয়ে দিলেন আপে সাইকি বিরিয়া। ফেরেশতাদের হাতে পাপী জিন গেল তারা মারা। সামান্য সংখ্যক পুণ্যবান জিন পৃথিবীতে গেল বাসিয়া। এই পুণ্যবান জিনদের মধ্যে একজন শিক্ষিত জিন ছিল, সবচেয়ে ধার্মিক জিন নামগো। তার নাম ছিল চাল পালিশ নাম। একজন জিনের নাম ছিল ধার্মিক শিক্ষিত। এবার আল্লাহ তাআলা তাকেই বাদশা এবং ধর্মীয় নেতা নির্বাচন করলো। পাপিষ্ঠ জিনদেরকে হত্যা করে দিলেন। কিছু জিনদের মধ্যে একজন শিক্ষিত এবং সবচেয়ে ধার্মিক জিন ছিল, তার নাম ছিল চাল পালিশ। এই জিনের নাম ছিল চাল পালিশ। এবার আল্লাহ তাআলা তাকে বাদশাহ এবং ধর্মীয় নেতা নির্বাচন করে দিলেন। খুব অল্প দিনের মধ্যেই চাল পালিশ ইবাদত বন্দেগী, আল্লাহর প্রেমে এবং প্রজা পালনের অনেক সুনাম অর্জন করলেন। কিন্তু তিনি নিজেও ধর্মপথে মজবুত থেকে আল্লাহ তাআলার ইবাদতের মশগুল হলেন এবং তিনি তার স্বজাতিদেরকেও যথারূপে ধর্মের পথে পরিচালনা করতে লাগলেন। বেশ কিছুদিন যাবৎ জিন জাতির উপরে চাল পালিশের একক আধিপত্য ও জিনদের ধর্মপথে অবস্থিত ঠিক থাকলো। এই চাল পালিশ
চালপালিশ জিন এইভাবে তার একছত্র আধিপত্য বাদশাহ হয়ে ভালোভাবে ইসলাম, শান্তি, আল্লাহর বাণী পালন করতে শুরু করলো। এরপর আবার বহু সংখ্যক জিন অসৎ পথে চলে গেল। এদের দেখা দেখি চালপালিশ নীতিভ্রষ্ট হইয়া, এই বাদশাহী আবার নীতিভ্রষ্ট হইয়া অন্যায় এবং অবাঞ্ছিত কাজসমূহ শুরু করে দিলেন। আহারে, সৎ পথে আর থাকতে পারলো না এই চালপালিশ জিনটিও, যিনি কিছুদিন ইবাদত বন্দেগী করলো, আর তিনিও আজকে পথভ্রষ্ট হয়ে গেল। প্রজারাও পথভ্রষ্ট, বাদশাও পথভ্রষ্ট। এবার চালপালিশ জিন তিনি এক কথা ভুলে গেলেন যে আল্লাহর প্রেরিত এই মনোনীত একজন নেতা তিনি, আল্লাহ যে তাকে বাদশাহ বানিয়ে দিয়েছেন সেটাও ভুলে গেছেন। তখন আল্লাহ তাআলা নিজের সেই কৃপায় ফেরেশতা হযরতে জিবরাইলকে পাঠিয়ে চালপালিশকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব এবং কর্তব্য ভুল কোনো পথে চলেছ, তাই তুমি ঠিক করো। চালপালিশ জিনকে জিবরাইল এসে বলে গেল। জিবরাইল বলল, এই যে তোমাকে বিনাশের কোলে পৌঁছাইবে, তাই বুঝতেছ কি? বুঝতেছ না কেন? জিনকেই বইলা দিল জিবরাইল তখনে। এবার ফেরেশতা জিবরাইল এইবার সতর্ক করণে। চালপালিশের মনে হুঁশ গেল যে হইয়ে, তিনি সৎ ও সঠিক পথে প্রত্যাবর্তন করে আবার নিজের ও জাতির কল্যাণ করে যে কার্যসমূহকে মনোনিবেশন করিলেন তখন জিনদের হেদায়েতের একান্তভাবে আত্মনিয়োগ দিয়া করলেন। এবার কিন্তু যারা যা নির্দিষ্ট পরিণত ঘুরে ফিরে সেখানে গিয়া উপস্থিত হইছে। যখন জিবরাইল এসে ওই জিন জাতির ফেরেশতার বাদশাহকে সতর্ক করলেন, সঠিক পথে প্রত্যাবর্তন করে নিজের ও জাতির কল্যাণকে কার্যসমূহ মনোনিবেশন করলেন এই বাদশাহ চালপালিশ জিনদের হেদায়েতে একান্তভাবে আত্মনিয়োগ করলেন। কিন্তু যার যা নির্দিষ্ট পরিণতি ঘুরে ফিরে সে সেখানেই উপস্থিত হয়ে গেল। যে খারাপ কাজ করছিল আবার সে সেখানে চলে গেল। দুষ্ট জিনদের প্রচারণায় অচিরেই চালপালিশ বাদশাহ যে জিন চালপালিশের আবারও পরিবর্তন ঘটল। সে স্রোতে নিজেকে অন্যায় ভাসিয়ে নিল। এবার আর আল্লাহ তার পাপ সহ করতে পারলেন না যে তোকে আমি নেতা বানিয়ে দিলাম, বাদশাহ বানিয়ে দিলাম, তুই করবি ভালো কাজ, আর তোকে সতর্ক করে দিল জিবরাইল, তারপর আবারও ঘুরে তুই অন্যায় কাজ আসলি, তোর বিচার এখন হবে। চালপালিশের যখন পয়গম্বরী 1000 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহর নির্দেশ আসমান হইতে অসংখ্য ফেরেশতা নেমে জিনের ভিতরে নামিল। এই চালপালিশ যখন পয়গম্বরীর বাদশাহী যখন 1000 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহকে 1000 বছর থাকলে তাও যখন ঠিক করতে পারলি না, আল্লাহর নির্দেশ আসমান হতে অসংখ্য ফেরেশতা নেমে আসলো। তারা এসে চালপালিশ সহ সমগ্র জিন জাতিকে শেষ করে দিল। কিন্তু আল্লাহর মর্জিতে এবার কিছু সংখ্যক জিন কোনো কর্মে ধ্বংসের কবল হতে রক্ষা পেয়ে গেল। তাদের দ্বারাই বংশ বিস্তার ঘটে, দুনিয়া আবার জিন পরিপূর্ণ হয়ে উঠল। তারা পাপচারে দুনিয়াকে নরকের তুল্য করে ফেলল। তখন আল্লাহ তাআলা তাদেরই মধ্যে যে 2-4 জন নেককার জিন ছিল, তাদের ভিতরে বিলাকা নামক জৈনিক জিন ছিল। আল্লাহ তাআলা আবারও ওই বিলাকা নামে জৈনিক জিনকে পয়গম্বরী ও বাদশাহী দান করে জিনদের উপর তার শাসন এবং হেদায়েতের কাজ পরিচালনার জন্য আদেশ করলেন। কাহাকে? বিলাকি নামক জিনকে। এই বিলাকি নামক জিনটি আবার বাদশাহী পেয়ে গেল, আল্লাহ দিয়ে দিল মানুষকে হেদায়েত করবার জন্য। তিনি সেই অনুযায়ী কাজ শুরু করলেন। অচিরেই জিনদের ধর্ম, ভাব ও সুখ শান্তি ফিরে আসলো। এবার বিলাকা নামে জিন হেদায়েত করতাছে। বর্ণিত আছে বিলাকা যখন বাদশাহী নবুয়তের প্রাপ্ত
হইয়াছিলে। তখন তার বয়স হয়েছিল 25,000 বছর। 25,000 বছর জিনের বয়স হইয়াছিল। 25,000 বয়সে তিনি জাতির উপরে কর্তৃত্ব দায়িত্ব প্রাপ্ত হইয়াছে একান্ত। এই যে 36 বছর পর্যন্ত তা পালন রক্ষা করিয়া এরপর তার ভিতরে পরিবর্তন সৃষ্টি গেল যে হইয়া। বর্ণিত আছে এই বিলাকা জিন, বিলাকা বাদশাহ জিন যখন নবুত প্রাপ্ত হয়েছিল তখন তার বয়স হয়েছিল 25,000 বছর। 25,000 বছর বয়সে নবুত পেয়েছিল এই জিন। এ বয়সে 25,000 বয়সে জিন নবুত পেলেন। তিনি জাতির উপরে কর্তৃত্ব দায়িত্ব প্রাপ্ত হয়ে একান্ত 36 বছর পর্যন্ত তা পালন ও রক্ষা করলেন। এরপর তার ভিতরে পরিবর্তন সৃষ্টি হয়। দীর্ঘদিন পরে তার অধীনস্থ জিনগণ যেমন পাপচারী ও অসদাচারী হয়ে উঠল, সাথে সাথে তাদের সর্বাধিনায়ক বিলাকা এই বাদশাহ জিন ধর্মীয় নেতাও অসৎ পথে চলে গেল। ফলে আল্লাহ তাআলা গজব আবার নেমে আসলো। গজব তাতে বিলাকি নামক বাদশাহ জিন সমস্ত জিন শেষ হয়ে গেল। অবশ্য কিছু সংখ্যক জিন কারণবশত পূর্বকার নিয়মে বেঁচে গেল। এটা আল্লাহরই খেলা। তারপর তাদের যারা বেঁচে গেল কিছু সংখ্যক জিন তাদের বংশ বৃদ্ধি পেতে থাকে। দুনিয়ায় আবার অসংখ্য জিনের আবাসে পরিপূর্ণ হইল। আবার এবার আল্লাহ তাদের শাসন এইবার সৎপথ প্রদর্শন করে। এই ভার করলেন এইবার হামুস নামক এক মহৎ জিনের উপরে দায়ী। এবার হামুসকে আল্লাহর জিনের বাদশা পয়গাম্বারি দান করায়। এবার বিলাকা নামে জিনকে ধ্বংস করার পরে আল্লাহ আরেকটা জিনকে দিলেন বাদশাহী। তার নাম হলো হামুস। এই হামুস নামক এক মহৎ ছিল, বিচার করত, মহৎ জিন, মুরব্বী। এবার হামুসকে আল্লাহ সেই জিনের বাদশাহ ও জিনের পয়গম্বরী দান করলেন। হামুসকে পয়গম্বরী দান করার পর আল্লাহ তাআলা তাহাকে তার পরবর্তী পয়গম্বরদের পরিণতির কথা জানিয়ে হুঁশিয়ার করে দিলেন, হে হামুস, তোমাকে যে আমি পয়গম্বরী দিলাম, তোমার আগেও জিনদের মধ্যে অনেক পয়গম্বর এসেছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তুমি অমনটা না করিও যাতে তোমাকে ধ্বংস করি। আদেশ অনুসারে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করে চালিয়ে যাও। তা না হলে তোমার অবস্থা পূর্ববর্তী পয়গম্বরদের চেয়েও আরও অশুভ হয়ে উঠবে।